নামি দামি কিছু না রান্না নয়, কোপ্তাও নয়, পোলাও নয়, কষা মাংসও নয়। এখন হচ্ছে আমাদের ফেলে দেওয়া জিনিস থেকে রান্না, মানে কপির পাতা। দেখুন এই ফেলে দেওয়া জিনিস কপির পাতাটা ভাজা খেতে কতটা ভালো লাগে। কেউ তো মানুষে খায় না। এই কপির পাতাটা আমি কপির পাতা আমি ভালো করে ধুয়ে, গরম জলে ধুয়ে সিদ্ধ করে নিয়ে এই মিক্সি বাটিতে করে আমি মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে আর কি দেব, এর সঙ্গে রসুন রসুনটাকে থেতো করে নিয়েছি, পেঁয়াজের কুচি আর সর্ষের তেল, লবণ আর হলুদ, এই দিয়ে আমি এই পাতাটাকে ভাজা করব। আমি রান্না শুরু করছি। এটা কিন্তু সাদা তেলে রান্নবেন না, সর্ষের তেলে রান্না করলে বেশ স্বাদ হয় ভালো। সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি পরিমাণটা একটু বেশি দিতে হয়, খুব একদম ছাকা তেলেও করতে হয় না। দিয়ে এটা তেলটা গরম হয়ে গেলে তেলটা মোটামুটি আমার গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি আবার পেঁয়াজগুলো এক এক করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুন যেটা থেতো করে রেখেছি সেটা। না, পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই এসেছে, আরেকটু লাল হবে, আরেকটু লাল লাল করে ভেজে এতে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, অল্প তাড়াতাড়ি ভেজে যাবে, ভাজার জন্য একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এবার ভাজা পেঁয়াজের মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। এই রসুনটা যেটা থেতো করে রেখেছি, এই রসুনটা আমি দিয়ে দিলাম। একটুখানি বন্ধ করতে হবে। আচ্ছা, সঙ্গে আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেল এর সাথে, আর 2টো লঙ্কা আমি বেটে দিয়েছি। এবারে এই বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। কপির পাতা বাটা আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে এটাকে ভালো করে কষে ভেজে নেব, তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে। এখন আমি ভাজি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিলাম, আর দেব 1 চামচ লবণ।
গেছে আমার, এবার পাতাটা ভাজা হয়ে গেল। এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে, শুকনো করে ভেজেছি। আর প্রচুর যে তেল দিয়েছি তাও না, তেল কিন্তু খুব কম আছে। এটা ভাজা হয়ে গেছে। এবার পাতাটাকে আমি প্লেটে রাখছি ঢেলে। পচা করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার এবার গরম গরম ভাতে সুন্দর করে মেখে খাওয়া, শুধু দারুণ খেতে লাগে। আপনারাও করে দেখুন, করে খেয়ে দেখুন কেমন লাগে, দেখবেন খুব ভালো লাগবে। এর সঙ্গে থাকবে দুটো লেবু আর একটা লঙ্কা। পাতা বাটাটার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে বলবেন কেমন আমি রান্নাটা শেখালাম। আর লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, অনেক সাবস্ক্রাইব করার দরকার আছে।